আজকে ঠাকুরবাড়ির আরেকটা রান্না করছি। এটা হচ্ছে পনির। পনিরে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এই রান্নায় তেমন কোনো মশলা লাগে না। এখানে আমি দেখো চারমগজ নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, কাসুরি মেথি আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। এবার এইটাকে আমি কাজু কিশমিশ আর চারমগজকে আমি একটা পেস্ট করে নেব, আর সাথে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে দুধ, আর পুরো রান্নাটা আমি সাদা তেল আর ঘিতে করব। এবার মিক্সিতে আমি এগুলো সব কাজু কিশমিশ এবং চারমগজটাকে ঢেলে দিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে এবার এটাকে পেস্ট করে নেব। কড়াইতে আবার একটু ঘি দিয়ে নিলাম, পনিরগুলো তুলে নিয়েছি। এবার আবার একটা তেজপাতা ফোড়ন দেবো। তেজপাতা লাগে না, এটা অপশনাল, আমি দিয়েছি। ঠাকুরবাড়ির রান্নাতে তেজপাতা নেই। এই যে আমি পেস্টটা করেছিলাম কাজু কিশমিশ চারমগজ টমেটো আর লঙ্কার, এই পেস্টটা আবার এখানে ঢেলে দেবো। ঢেলে দিচ্ছি। আর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ। আমরা উপোস টুপোসের সময় এটা করে খেতে পারি, কোনো অসুবিধা নেই। যারা নিরামিষ খায়, যেদিন নিরামিষ দিন থাকে, আমি নিজেও 2 দিন নিরামিষ খাই, তো আমার পনিরটা হতেই থাকে। বেশ এটা খুব মানে অল্প ইনগ্রিডিয়েন্টসে বেশ জিনিসটা ভালোই হয়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এই যে এবার আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে নুনটা দিয়ে নেবো, নুন মিষ্টিটা দিয়ে নেবো। নুন দিয়ে নিলাম। এবার চিনি দিয়ে নিলাম, চিনিটাকে দিয়েও একটু মিশিয়ে নেবো। এবার দুধ দিয়ে নিচ্ছি আমি, দুধ দিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা সিমে রাখবে সেই সময়, নাহলে দুধটা কেটে যাবে। ভালো করে মিশিয়ে দেবো। এবার পনিরগুলোকে ছেড়ে দিচ্ছি। এখানে মেশানো হয়ে গেছে, এবার পনিরগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমার পনিরটা হয়ে এসেছে। এবার আমি এখানে কসুরি মেথি দিয়ে নেব। কাসুরি মেথিটাকে ছড়িয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে নেব, গরম মশলা দিয়ে নিলাম। এবার রেডি করে নেবো। হয়ে গেছে আমার ঠাকুরবাড়ির পনির। করে দেবো। ঠিক আছে, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টটাও হয়েছে। তোমরা করবে, ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা, খুব ভালো লাগবে।